পটলের রেসিপি তো অনেকই খাওয়া হয়, কিন্তু এই পটলের রেসিপিটা একদম ভিন্ন স্টাইলে। যে কেউ একবার বানিয়ে খেলে এটা পুরোই ফ্যান হয়ে যাবেন। আমি এখানে কিছু পটল নিয়েছি। পটলের যে খোসাটা আছে সে খোসাটা কিন্তু পুরোটা ছাড়িয়ে নিব না, একটু একটু করে কিন্তু আমি রেখে দিয়েছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন। পটলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা কাঁটা চামচ নিয়েছি, আর কাঁটা চামচ দিয়ে যেই অংশটা কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি সেই অংশটা একটু ছিদ্র করে নিয়ে নিলাম। তাতে কিন্তু মশলাটা খুব ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যাবে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি কাঁচা মরিচ, রসুন কোয়া, গোটা জিরা আর কিছু গরম মশলা দিয়ে আমি শিলপাটায় কিন্তু বেটে নিচ্ছি। সামান্য পানি দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে বেটে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কিছু সাদা তিল, একটা টমেটো টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে এই মশলাগুলো কিন্তু ব্লেন্ডারও করে নিতে পারবেন। আমি শিলপাটা একটু বেটে নিলাম। সবকিছু কিন্তু আমার মশলাগুলো ভালোভাবে বাটা হয়ে গেছে। এখন একটা আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন আমি প্যানে দিয়ে দিলাম তেল। রান্নার তেল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম সেই পটলগুলো। সামান্য লবণ হলুদ দিয়ে পটলটা কিন্তু ভেজে নিব। খুব সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেল ও পেজটিকে ফলো করে রাখতে পারেন। পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। পুরো রেসিপিটা দেখলে কিন্তু আপনারা এভাবে খুব সহজে বানিয়ে নিয়ে একবার হলে বাসায় এই পটলের রেসিপিটা ট্রাই করে দেখবেন। আবার আমি তেলের মধ্যে কিছু গোটা জিরা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সামান্য আদা বাটা, আর দুই তিনটা শুকনো মরিচ আমি মাঝখান দিয়ে কেটে দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ। দিয়ে দিচ্ছি এখন বাটা মশলা। সবকিছু কিন্তু 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী। দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরা গুঁড়া। মশলাটা থেকে যখন এই তেলটা কিন্তু ছেড়ে আসবে তখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু তরল দুধ। দুধ দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে আবারও এখানে আমি অ্যাড করে নিব গরম পানি। টেস্ট ব্যালেন্স ঠিক রাখার কারণে আমি সামান্য চিনি দিয়ে নিলাম। ঢাকনা দিয়ে কিন্তু ঝোলটা অনেকটা কিন্তু বলকে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু সামান্য ধনিয়ার গুঁড়া। ঝোলটা কিন্তু একবার আমি মাখা মাখা করে নামিয়ে নিব। সবকিছু আবারও কিন্তু আমি ভালোভাবে একদম কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। এর সাথে কিন্তু অন্য কোনো তরকারির প্রয়োজনে হবে না, শুধু এক তরকারি হলেই কিন্তু প্লেটের ভাত দেখবেন যে নিমেষে খালি হয়ে গেছে। এখন এটা আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। আর রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আশা করছি আজকের এই পটলের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর পটলের ভিতরে দেখুন একদম কিন্তু সুন্দরভাবে মশলাটা ঢুকে একদম সিদ্ধ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।